প্রিয় ছাত্র বন্ধুরা, দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন, মাধ্যমিক ভূগোলের 2 নম্বরের কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো নিয়েই আজকের এই ভিডিও। শেষ পর্যন্ত দেখতে থাকো এবং প্রত্যেকটা প্রশ্ন এখানে যেগুলো দেওয়া হয়েছে সম্ভাব্য প্রশ্ন, অবশ্যই বই পড়ার সাথে সাথে এই প্রশ্নগুলো তোমরা দেখবে। আশা করি এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। তাহলে চলো শুরু করি আজকের এই ভিডিও। মাধ্যমিক ভূগোল সাজেশন 2 নম্বরের প্রশ্নের জন্য। প্রথমেই প্রাকৃতিক ভূগোলে যে বহির্জাত প্রক্রিয়া রয়েছে এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, সেখান থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা দেখবে সেটা দেখে নাও। একদম বহির্জাত প্রক্রিয়া থেকে আরোহণ কাকে বলে বা আরোহণ কি, অবরোহণ কি, পর্যায়ন কাকে বলে, একদম ফার্স্ট পার্ট থেকে। তারপর নদীর কাছে তোমরা যে প্রশ্নগুলো দেখবে সেগুলোর মধ্যে দেখো জলবিভাজিকা কি, ষষ্ঠ ঘাতের সূত্র, পলল শঙ্কু কি, পলল ব্যজনী কি, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে, প্লাবনভূমি কাকে বলে, স্বাভাবিক বাঁধ কি, নদী বাঁক কি এবং প্রপাতকূপ কাকে বলে। এ কটা দেখলেই হয়ে যাবে। এরপর হিমবাহের কাজের মধ্যে 2 এর জন্য যে প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো দেখো। হিমশৈল কি, হিমরেখা কাকে বলে, ক্রেভাস ও বার্গস্রুন্ড কি, ফিয়র্ড কি, ড্রামলিন কাকে বলে বা কি, বহির্বিধৌত সমভূমি কাকে বলে। এরপর বায়ুর কাছ থেকে 2 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো দেখে নাও। গৌর, ইয়ারদান, জুগেন, ইনসেলবার্জ, এগুলো তোমাদের 5 এর জন্য যে প্রশ্নটা বড় পড়বে তার মধ্যেই থাকবে, তবুও আলাদা করে এখানে বলে দিলাম যে এগুলো অবশ্যই দেখবে, 2 নম্বরের জন্য আসতেই পারে। এরপর দেখো বালিয়াড়ি কাকে বলে, বারখান বা তির্যক বালিয়াড়ি কি, সিপ বালিয়াড়ি কাকে বলে, লোয়েস সমভূমি কাকে বলে, পেডিমেন্ট কি, তার সাথে রয়েছে বাজাদা কি এবং মরুদ্যান কি বা কি করে সৃষ্টি হয়। এরপরে চলে যাব দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে 2 নম্বর প্রশ্নগুলো কি তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে দেখে নাও। ওজোন গহ্বর কি, টিকা লেখো আয়নোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, অ্যালবেডো কি, সমষ্ণ রেখা কাকে বলে, বৈপরীত্য উত্তাপ কাকে বলে, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, সমচাপ রেখা কাকে বলে, ফেরেলের সূত্র কি, ডোলড্রাম কি, আইটিসিজেড কি, সমুদ্র বায়ু কাকে বলে, সাথে রয়েছে স্থলবায়ু কাকে বলে, কালবৈশাখী কি, অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ু কাকে বলে, ঘূর্ণবাত, প্রতিপ ঘূর্ণবাত কাকে বলে, নিরপেক্ষ আর্দ্রতা কাকে বলে, সমবর্ষণ রেখা কাকে বলে, ধোঁয়াশা কি এবং বৃষ্টিচ্ছায়া অঞ্চল কাকে বলে। এরপর বায়ুমণ্ডল থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখবে সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন মগ্নচড়া কি, দ্বিতীয় প্রশ্ন প্ল্যাংটন কি, তৃতীয় হিমপ্রাচীর কি বা কাকে বলে, মুখ্য জোয়ার কাকে বলে 4 নম্বর, 5 নম্বরে রয়েছে গৌণ জোয়ার কাকে বলে, 6 নম্বরে ভরা জোয়ার কাকে বলে, 7 নম্বরে মরা জোয়ার কাকে বলে, 8 নম্বরে বান ডাকা কি, 9 নম্বর পিরেগি বা পিরেজি, সিজিগি এগুলো কাকে বলে পড়বে। তার সাথে দেখে নেবে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরের উষ্ণ ও শীতল স্রোতের নামগুলো, কারণ আলাদা আলাদাভাবে কিন্তু তোমাদের প্রশান্ত মহাসাগরের 2টি উষ্ণ স্রোতের নাম বা আটলান্টিক মহাসাগরের 2টো শীতল স্রোতের নাম এভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে।
এরপর চলে যাব আমরা বর্জ্য ব্যবস্থাপনা। এখান থেকে 2 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, এখান থেকে কিন্তু অবশ্যই 2 নম্বরের 2টো প্রশ্ন পাবে, একটার উত্তর তোমাদের করতে হবে। আশা করি এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো চলো দেখে নিই কি রয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। তরল বর্জ্য কাকে বলে? গ্যাসীয় বর্জ্য কাকে বলে? তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে? ইলেকট্রনিক বর্জ্য কাকে বলে? বিষাক্ত বিষহীন বর্জ্য কাকে বলে? তারপর দেখবে পৌর বর্জ্য কাকে বলে? ভরাটকরণ কি? বর্জ্যের পুনর্ব্যবহার বলতে কি বোঝো বা কাকে বলে? ভার্মি কম্পোস্টিং কাকে বলে? ইউট্রোফিকেশন কি? জৈব ভঙ্গুর বর্জ্য কাকে বলে? সাথে রয়েছে জৈব অভঙ্গুর বর্জ্য কাকে বলে? বর্জ্যের পুনর্নবীকরণ কাকে বলে? এবং কম্পোস্টিং কি? এগুলো পড়লে আশা করি তোমরা এখান থেকে কমন পেয়ে যাচ্ছ। এরপর ভূপ্রকৃতির যে অংশ রয়েছে, ভূপ্রকৃতির প্রথম অংশ থেকে তোমরা দেখে নেবে কারেওয়া কি? দুন উপত্যকা কাকে বলে? মরুস্থলী বলতে কি বোঝো? খাদার ও ভাঙাড় কি? জলসম্পদ থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, অন্তর্বাহিনী নদী কাকে বলে? প্লাবন খাল কাকে বলে? এবং নিত্যবহ খাল কাকে বলে? ভারতের জলবায়ু থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে নাও। আশ্বিনের ঝড় কাকে বলে? পশ্চিমী ঝঞ্ঝা কি? মৌসুমী বিস্ফোরণ কি? বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? এবং করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন? এরপর ভারতের মৃত্তিকা থেকে কি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে দেখে নাও। হিউমাস কি? ধাপ চাষ কাকে বলে? ফালি চাষ কাকে বলে? মৃত্তিকার পিএইচ কি? এরপর স্বাভাবিক উদ্ভিদ থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখো। কৃষি বনসৃজন কাকে বলে? সামাজিক বনসৃজন কাকে বলে? সাথে দেখবে ভারতের মরু উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো। এরপর ভারতের কৃষি, এই অংশ থেকে একটু বেশি পড়তে হবে, কারণ এখানে কিন্তু অনেকটাই বড় রয়েছে চ্যাপ্টারটি। তো এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা দেখবে সেগুলো দেখে নাও। জীবিকা সত্তাভিত্তিক কৃষি কাকে বলে? বাণিজ্যিক কৃষি কাকে বলে? বাগিচা ফসল কাকে বলে? খারিফ শস্য, রবি শস্য, জাইদ শস্য কাকে বলে? এবং এর সাথে দেখবে খারিফ শস্য, রবি শস্যের পার্থক্য, সাথে জাইদ শস্যটার পার্থক্যটাও দেখে নেবে। এরপর রয়েছে উদ্যান কৃষি কাকে বলে? রয়েছে রেটুন কি? এবং শস্যাবর্তন কাকে বলে? এরপর চলে যাব ভারতের শিল্পের 2 নম্বরের প্রশ্নগুলো যেগুলো রয়েছে সেগুলো দেখে নেবে। দ্রব্যসূচক কি? বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলে কেন? পেট্রো রাসায়নিক শিল্পগুচ্ছ কি? অনুসারী শিল্প কাকে বলে? সাথে দেখবে আউটসোর্সিং কি? এরপর ভারতের জনসংখ্যা এবং পরিবহন থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে নাও। আদমশুমারি কাকে বলে? জনঘনত্ব কাকে বলে? জনবিস্ফোরণ কি? কাম্য জনসংখ্যা কাকে বলে? পুনর্রপ্তানি বন্দর বলতে কি বোঝো? সাথে রয়েছে পোতাশ্রয় কি? বন্দরের পশ্চাৎভূমি বলতে কি বোঝো? সোনালী চতুর্ভুজ কি? হীরক চতুর্ভুজ কি? তাহলে এখান থেকে এই প্রশ্নগুলো দেখবে। লাস্ট যে চ্যাপ্টার রয়েছে উপগ্রহ চিত্র, এই উপগ্রহ চিত্র থেকেও 2টো প্রশ্ন অবশ্যই 2 নম্বরে পাবে। তার মধ্যে একটা তোমাদের লিখতে হবে। দেখে নাও কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য এই বছর ইম্পর্টেন্ট রয়েছে। প্রথমে দেখো উপগ্রহ চিত্র কাকে বলে? কৃত্রিম উপগ্রহ কাকে বলে? সেন্সর কি? রেজলিউশন বা বিভেদন কি? টিসিসি ও এফসিসি কি? সাথে রয়েছে সূর্য সমলয় উপগ্রহ কাকে বলে? ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে? ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 2টি ব্যবহার লেখো এবং মিলিয়ন শীট কি? তাহলে 2 নম্বরের জন্য এই প্রশ্নগুলো তোমরা
যদি পড়ো, আশা করি এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এখান থেকে কোনো প্রশ্ন যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব সেই উত্তর দিয়ে দেওয়ার। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।